মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আমি সে কই ছোট ভাই পারবে যাবে আমাকে বলেনি এত তো অনেক আদর করে তো কি তুমি এরকম রাস্তাঘাটে ঘুরতেছো কেন রেস্টুরেন্টে যাও তাই না রাস্তাঘাটে ঘোরাটা কেমন না তো এলাকায় কোনো সমস্যা টমস্যা না বললো কিন্তু এলাকায় কোনো ঝামেলা না আমরা বলবেন কোনো একটা ফোনই কাফি মনে করো তো ভাই ওই যে আমি তো নিউ মার্কেট থেকে যেতেছিলাম তোমার টাকা দেওয়ার কথা প্যান্টের ফাড়াগুলো রিপু করবো না কোন প্যান্টের ফাড়া? তো মনে নাই? আরে ওই যে এমন করলা যে ফাইরা গেল। তুই এক কাজ কর, তুই প্যান্ট নিয়ে যা, যা যা যা। ঠিক আছে আপু যাই, কোনো সমস্যা না বললেন আর খেয়াল রাখেন। ঠিক আছে যাইতেছি তো, এরকম করো কেন? যাইতেছি তো। হ্যাঁ মানে বাসায় চলে যাও, বাসায় যে আড্ডা দেন। আর আপু কোনো সমস্যা না আমরা বললেন, এলাকায় কিন্তু আমি একটা ফোনে কাফি। যাই যাও তো। সুইট আপনার ভাইটা। হ্যাঁ, ও একটু রকচটা টাইপের, মানে আমার সামনে একটু ভদ্র থাকে, ঠিকঠাক থাকে, তাছাড়া ওর আসলে মুখের থেকে হাত পা বেশি চলে। কিছুদিন আগেও এক লোককে ফ্লাইং কিক মেরেছে। কথা কম বলে, মারামারি বেশি করে। অবশ্য আমাকে দেখলে একটু ঠান্ডা থাকে, চুপচাপ থাকে, কারণ বড় ভাই তো ভয় পায়। আপনাকে আবার কেউ ভয়ও পায় শুনে একটু অবাক হলাম, খুশি হলাম। কোলে পিঠে করে মানুষ করেছি না ওকে, ভয় পাবে না? ও, ওর মতো একটা স্মার্ট ইন্টেলিজেন্ট ছিল আপনাকে ভয় পায়। চলেন। স্যার, আরে করতে কি স্যার কি করছেন? আপনার মতো একজন গুণী, একজন জ্ঞান পিপাসু, একজন সম্মানী মানুষকে সম্মান করছি স্যার। না না এসবে কোনো দরকার কি বলেন স্যার? আমাদের দেশে জ্ঞানী সম্মানী মানুষকে সম্মান করা হয় না বলে স্যার জ্ঞানী জন্ম নিচ্ছে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন আমি জানি উনি কি বলেছেন, আমি জানি উনি বলেছেন সম্মান করতে বলেছেন। হ্যাঁ সেটাই। আচ্ছা বাদ দিন, আপনি একদিন কেমন ছিলেন, কেমন কাটালেন? ওহ স্যার, ভালো থেকেও ভালো নাই স্যার। কেন? এত কাজের প্রেসার স্যার, কাজ 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 আর কাজ স্যার। এত কাজ কেমনে করব স্যার? খুবই স্বাভাবিক, লোকটা বেশি হয়ে যাচ্ছে। জি স্যার। স্যার, ওনার কি স্বপ্ন, ওই যে স্বপ্ন কি সফল হয়েছে? কোন স্বপ্ন? ওই যে আমি আপনাকে স্বপ্ন পূরণের জন্য যে 3,200 টাকা দিয়েছিলাম।
সাহেব আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আপনি আমাকে ৩,২০০ টাকা দেননি, আপনি আমাকে ১,২০০ টাকা দিয়েছিলেন। আমি তার মধ্যে 200 টাকা আপনাকে ফেরত দিয়েছি, কারণ আপনার মাস চলতে হবে। আমি ১,০০০ টাকা সর্বসাকুল্যে। না না স্যার, আমি আপনাকে ৩,২০০ টাকায় দিয়েছি স্যার। স্যার আমার বেতন থেকে মনে পড়েছে, পলাকা সিনেমাতে সিনেমা দেখেছি 180 টাকা। মনে পড়েছে একটা স্পাইডারম্যান হাফ প্যান্ট কিনেছিলাম 200 টাকা। বাসায় দিয়েছি 4,000 টাকা। বাকি যা ছিল 3,200 টাকা আমি আপনাকে দিয়ে দিয়েছি। না না না, আপনি কিন্তু ভুল করছেন ইলিয়াস কাঞ্চন সাহেব। দেখুন, আমি কিন্তু আপনাকে অনেক রেসপেক্ট করি, আপনি আমার বন্ধুর মতো। আপনাকে আমি অনেক কিছু বলি যেটা আমি সবাইকে বলতে পারি না, কিন্তু আপনার এই ব্যবহারে আমি কিন্তু খুবই মর্মাহত হচ্ছি। আপনি কিন্তু একজন শিক্ষককে অপমান। স্যার আপনি মর্মাহত? আমি না স্যার, আমি কখনোই আপনার সাথে এটা করতে পারি না স্যার। সেটাই। এটা আপনি ঠিক বলছেন, কিন্তু স্যার আমি আপনাকে 3,200 টাকা দিয়েছি। ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনি কিন্তু একজন শিক্ষককে অপমান করছেন। একজন শিক্ষককে অপমান করা মানে শিক্ষাকেই অপমান করা। আপনার কাছ থেকে এটা আনএক্সপেক্টেড। আমি অপমান, সরি স্যার, স্যার আমি আপনাকে অপমান করছি স্যার। আমি এই মুহূর্তে স্যার আমি মারা যাবো স্যার, কিন্তু আমার স্যার ফোবিয়া সমস্যা আছে স্যার, আমি পাচ্ছি না এই মুহূর্তে, আমি লাভ দিতে পারছি না স্যার। আপনার কোনো লাভ দেওয়ার দরকার নেই। আমার মনে হয় আপনি অনেকদিন আপনি সেশনগুলো করেননি, যার ফলে আপনার স্মৃতিশক্তির লোপ পাচ্ছে। আপনি বরং একটা কাজ করুন ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনি এই 10টি টাকা রাখুন, এদি আপনি চুইংগাম কিনে খান। চুইংগাম কিনে খেলে হবে কি, যে আপনি চাবাচ্ছেন চুইংগাম, এতে করে আপনার রক্ত সংশ্লেষণ হচ্ছে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আপনি বরং চুইংগাম খান, আর আপনার টাকাটা আমি দিয়ে দেবো 1,000 আমি দিয়ে দেবো। ভাইয়া বসবো? হ্যাঁ, বসো বসো। কিছু বলবে? আমি তো চাই ভাইয়া, প্রতিবারের মতো আবারও আপনাকে কিছু জরুরি বিষয়ে বলতে চাই। বলো। আমি পারভেজকে নিয়ে কিছু কথা বলতে চাইছি। বলো, কি বলতে চাও, আমি শুনছি, বলো। আপনার কি মনে হয় না ভাইয়া যে আপনি পারভেজকে একটু বেশি ছাড় দিয়ে ফেলেছেন, বেশি আদর দেন, একদম শাসন করেন না? হ্যাঁ, এটা সত্যি যে আমি পারভেজকে একটু বেশি আদরেই মানুষ করেছি, প্রথাগত শাসনটা ওকে খুব একটা করা হয়নি, কিন্তু এতে করে ওর ক্ষতি হবে কেন আমি তো বুঝলাম না। পারভেজ যে একজন স্মোকার, চেইন স্মোকার, এটা কি আপনি জানেন? পারভেজ চেইন স্মোকার কিনা আমি বলতে পারবো না, বাট ও স্মোক করে সেটা আমি জানি। আপনি জানেন? আপনি জেনেও ভাইয়া ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি ডিল করছেন। পারভেজ একটা বাচ্চা ছেলে, ও স্মোক করছে এখানে সেখানে দাঁড়িয়ে, আমি দেখলাম বারান্দা থেকে যে ও নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমার এইটা দেখার দরকার কি? ও যখন বাসায় ঢোকে তখন ওর শরীর থেকে একটা বিদঘুটে গন্ধ, স্মোকের গন্ধ বের হয়, আর আপনি এটাকে তো ক্যাজুয়ালি ডিল করছেন যে হ্যাঁ ও স্মোক করে, আপনি জানেন। দেখো, স্বাস্থ্যগত কারণে অবশ্যই এটা ঠিক না, কারণ আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে পারভেজকে আমি যতটুকু লেখাপড়া শিখিয়েছি, ও নিজেও কিন্তু প্যাকেটের গায়ে সেই লেখাটা পড়তে পারে বলে আমার বিশ্বাস। সেটা জানার পরেও ও যখন স্মোক করছে, আর যেহেতু ওর 18 বছর বয়স পূর্ণ হয়েছে, আসলে আমি তো ওকে সেরকম ভাবে ধূমপান নিয়ে কিছু বলতে পারি না। একসময় নিশ্চয়ই বুঝবে। আর তাছাড়া তুমি বললে না যে ও বাইরে এখানে দাঁড়িয়ে সিগারেট খায়, এলাকার লোকজন খারাপ বলছে। হ্যাঁ, আমি সেজন্য না হয় পারভেজকে রিকোয়েস্ট করব যে ধূমপানটা পারলে কমিয়ে দিতে আর প্রকাশ্যে না খেতে। ভাইয়া, আপনি মুরব্বী মানুষ, আপনি বাবা, যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটাই করবেন, তবে বাচ্চাদের না এতটা ছাড় দেওয়াও ঠিক না। আমি কিছু বলতে গেলে তো আমি খারাপ। না না, তুমি খারাপ হবে কেন? তুমি নিশ্চয়ই বলতে পারো, বাট আমার কি মনে হয় জানো, ধূমপান করেই যে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, তোমার এই তত্ত্বের সাথে আমি একমত হতে পারলাম না। কারণ খারাপ আরো অনেক কিছু
আমাদের এই সোসাইটিতে আমরা দেখি। ভাইয়া আপনার এই তত্ত্বের সাথে আমিও একমত হতে পারলাম না। যে ছেলেরা ধূমপান করে তারাই খারাপ। ফ্যামিলি তাদেরকে ঠিকমতো টেক কেয়ার করেনি বলে ছেলেগুলি ধূমপান করে। সরি ভাইয়া। না না ঠিক আছে, আমি বলবো, আমি পারভেজকে বলবো। আসি ভাইয়া। একজন জার্নালিস্ট আমাদের পরিবারে খুব দরকার। সাংবাদিকরা বিভিন্ন দিক দিয়ে অনেক সাহায্য করে। তাছাড়া সরকার তো হতেই পারে, ভালো তো না, সাংবাদিকরা ভালো। কি ব্যাপার? তুমি এরকম এলোপাথি থেকে কেন আমার থেকে জিনিসপত্র ছুড়ে মারতেছো? এটা তো তুমি করতে পারো না। আমাকে তুমি ফিজিক্যালি কখনো হার্ট করতে পারো না, তাই না? তুমি মনস্তান্ত্রিক ভাবে খেলো, ব্রেইন দিয়ে খেলো, মগজ দিয়ে খেলো। আমি যেভাবে তোমার সাথে খেলেছি ওইভাবে খেলো। তুমি বাসায় এসে আমার আক্রমণাত্মক হয়ে উঠবে কেন? আমি ক্রিকেট খুব ভালো খেলি না, তোকে আজকে ক্রিকেট প্র্যাকটিস করাবো। না মানে ব্যাপারটা কিন্তু আমি সুন্দরভাবে অনেক হ্যান্ডেল করছি, তাই না? স্মার্ট ওয়েতে। আমিও এখন স্মার্ট ওয়েতে মনস্তাত্ত্বিক লেভেল থেকে তোমার সাথে খেলবো। দেখো তুমি তোমার মতো একজন স্লো মানুষ যদি আমার সাথে এরকম ভাবে ফিজিক্যালি লাগতে আসো, পারবে না। তুমি একটা পাঞ্চ করার আগে আমি দুটো পাঞ্চ করে দিই। তাই তোমার সাথে আমি ফিজিক্যালি খেলি না কি খেলি দেখো, তোমার মাথাটা এভাবে ঠুস করে ধরবো, তারপরে আমি একটা পকাক করে চাপ দিব, মগজটা ছপাক করে বের হবে, তারপর দেয়ালে গিয়ে ফচাত করে পড়বে। এই আমার কোন প্যান্ট ভাড়া? হ্যাঁ, তুই আমাকে কেন একজন ভদ্র মহিলার সামনে ইনসাল্ট করলি? তুই কেন বললি আমার প্যান্ট ভাড়া? হ্যাঁ, না না মানে এক একটা মানুষের চাওয়ার ভঙ্গি এক এক রকম। চুপ। আমি এরকম করলে আমার প্যান্ট ফেলে যায়? কই হারে? আর তো নিচু হোক। হারে আবার নিচু করাও তুমি আমাকে। তুই এখন শাস্তি পাবি। তোকে আমি দেখাবো আমি কি করতে পারি। বলো বলো কি করতে হবে বলো। তোমাকে আমি এখন শারীরিক টর্চার করে দেখাবো আমি কতটুকু ফাস্ট হয়েছি। না না এটা তুমি করতে পারো না, কখনোই করতে পারো না। আর তোমার মতো একটা স্লো মানুষ যদি আমার সাথে শারীরিক ভাবে যুদ্ধ করতে আসো তাহলে তো তুমি হেরে যাবে। তুমি একটা পাঞ্চ করার আগে দুটো পাঞ্চ করে দিব। দেখাচ্ছি কে কাকে। না তোমার রাইট নাই, তুমি মনস্তান্ত্রিক ভাবে আমার সাথে খেলো। তুই আমার থেকে টাকা নিয়েছিস না, ওই টাকা এখন ফেরত দিবি। দেখ টাকা আমি কই পাবো? ওটা তো উড়ে ফেলেছি। সেটা আমি জানি না। তুই যেহেতু আমার কাছ থেকে টাকা নিয়েছিস, টাকাটা ফেরত দিবি। তা না হলে তুই এখন এই যে এরকম করে পেছনে প্রেসার দিয়ে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত তোর প্যান্ট না ভাড়া হয়। ঠিক আছে? এখন তুই ডিসিশন নে, তুই কি ড্যামেজ হবি না ড্যামারেজ দিবি? অফ কোর্স ড্যামারেজ দিব। দেখ দিচ্ছি তো, এরকম চাঁদাবাজের মতো টাকা চাচ্ছ কেন? দিব তো, একটু দাও দাও না। রাখবি কেন ইলিয়াস কাঞ্চন? কথা বল কথা বল। এই বয়সে পোলাপান একটু প্রেম টেম না করলে কেমনে? ইলিয়াস কাঞ্চন কথা বল কথা বল। ভালো আছেন? আসি ইলিয়াস কাঞ্চন, অনেক ভালো আছি। সকালে নাস্তা খেয়েছিস? কি খাইছিস? ডাল খেয়েছি, পরোটা খেয়েছি। এটা কোনো নাস্তা হইলো? তুই আমার কাছে আইতি, হরিপতি যাইতাম, 4টা পরোটারে তেল দিয়া লাল করে 2 সাইড ভাইজা, সাথে একটু হালুয়া। হালুয়াটা কিন্তু একটু বেশি মিষ্টি, আর একটু ভাজি থাকতো, খাইতি। আর বা আপনি আমাকে নাস্তা করাতেন? আপনার মন তো আকাশের মতো বড়। আমি আজকে আলাউদ্দিনের দত্ত হইছি। আলাউদ্দিনের দত্তর যেমন ঘষা দিলে 3বার 3টা জিনিস পাওয়া যায়, তো তোর জন্য হইতেছিল নন স্টপ। তুই কি চাস বল? আপনি কি প্রেমে পড়েছেন? যদি সাগরের সব জল কালি হতো, যদি পৃথিবীর সব গাছ লিখনি হতো শুধু
লিখে যেতাম চিঠি, লিখে যেতাম আমার আর পাম্পির প্রেমের গল্প। বুলবুল সিবল, ইলিয়াস কাঞ্চন। আচ্ছা, পাম্পির কি অবস্থা কত? পাম্পি আপুর তো সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর। কেন, কি হয়েছে? কেন? জনাব শ্রদ্ধেয় মজিদ স্যার যে এসি লাগিয়েছে ঠান্ডা না হয়ে থাকতে পারে। আমি তো একদিন সুইজারল্যান্ডে চলে গিয়েছিলাম, এত ভালো এসি, এত ঠান্ডা। শোন ইলিয়াস কাঞ্চন, মজিদ যে ভালো এসি দিবে এর কোনো গ্যারান্টি আছে? এর আগে 600 টাকার গ্যাস ভর্তি গেছে 300 টাকার গ্যাস ভরছে। এসি কিভাবে ভালো হইতে পারে বল? ওই এসির গ্যাস খাইলে তো মানুষের ঠান্ডা লাগবেই। আচ্ছা, দোকানের ফার্নিচারের টাইলসের কি অবস্থা একটু কত? স্লিপ করে। আমি যখন টাইলস উঠি তখন স্লিপ করে ওই পারে চলে যাই। আপু তো খুবই পছন্দ করেছে। ওই, আমার পাম্পির যদি কিছু হইব, পিছলা খায় পড়ুক আর খাড়ায় পড়ুক, পাম্পির যদি কিছু হয় তাহলে কিন্তু আমার এই বুকে রক্ত ঝরবো, এটা মনে রাখিস, ঠিক আছে? ইলিয়াস কাঞ্চন, তুই তো আমার ভাই, তাই না? শোন, এখন থেকে আমি তোর প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিব। বল কেন? দুঃখজনক, আমি ইলিয়াস কাঞ্চন, আমার জনাব শ্রদ্ধেয় মুজিদ সাহেব কখনো ঘুষ খায়নি, খায় না, ভবিষ্যতেও খাবো না। ওই, তুই যে ক্লাস 5 পাস, এটা তোর কথাই প্রমাণ। আমি তোরে কইছি তোরে হাত খরচ দিব, কি লিগে তুমি হেটা একবার না জিগাই তুই মসজিদের সুনাম করতেছিস কেন? হ্যাঁ শোন, আমি তোরে লাগলে 1000 টাকা 2000 দিব, তুই খালি পাম্পির একটু দেখশন করবি, ওর যাতে ঠান্ডা না লাগে, জ্বর না আসে, যা যা লাগে তুই আইনা দিবি। বুঝতে পারছিস ইলিয়াস কাঞ্চন? কি কানে আর দিলি কেন? আমি কি তখন আর গইনা গইনা 5টা বন চটকানা দিমু, নাকি গাড়ি ধাক্কা দিয়ে বাই করে দিমু? ইলিয়াস কাঞ্চন, যা, তোরা সব খাচ্চর, এই ফ্যামিলির খাচ্চর, সবই খাচ্চর, কোনোদিন তারা ভালো হবি না, বুঝলি? খাচ্চর গুলোর একটা ঘন্টা নষ্ট করলাম।